এবার আমরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এবং অ্যাবডোমিনাল সিমটমস এর দিকে যাই। সো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যাবডোমিনাল সিমটমস এর মধ্যে আমরা প্রথম কি পাবো, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অ্যাবডোমেন ব্লটেড, অ্যাবডোমেন ডিস্টেন্ডেড। কেন অ্যাবডোমেন ডিস্টেন্ডেড? কারণ হচ্ছে আসলে হচ্ছে যে টিউবারকুলার যে সমস্ত রেমেডি গুলা আছে, এদের কি কাজ করে না, এদের আসলে স্বাধীন অঙ্গগুলা কাজ করে না। যেমন ধরেন লিভার কাজ করতে চায় না বা চোখ কাজ করতে চায় না। প্রত্যেকটা বাচ্চা, যত বাচ্চা চোখের মধ্যে চশমা পরে, সমস্ত বাচ্চা টিউবারকুলার। 99% অফ দা বাচ্চা, যত বাচ্চা চোখে চশমা পরে, বাচ্চা কিন্তু মানুষ না, আমার মতন না, হ্যাঁ, চোখের মধ্যে চশমা পরে। কারণ টিউবারকুলার রেমেডি এমন একটা যে টিউবারকুলার মায়াজম এমন একটা জিনিস, সোরা প্লাস সিফিলিস। তো তো ওইটা যেটা হয়, ওইটা হচ্ছে যে ওইটা কোনো না কোনো জায়গায় বড় বড় ক্ষতি করে। টিউবারকুলার মায়াজম ছোট ক্ষতি করে না। হম টিউবারকুলার মায়াজম কখনো ছোট ক্ষতি করে না। এই যে আপনার মানে একটা মহিলাতে টিউবারকুলার মায়াজম আছে, এমন ভাবে ইয়া করলো, এমন একটা এন্ডোমেট্রাইসিস বানাইলো, দেখা গেল যে তার ইউটেরাস কাটার পরেও সে কিন্তু ভালো নাই। কারণ রোগ, রোগের অঙ্গ সেনা কাটছে, রোগ তো আর কাইটা ফেলতে পারে নাই। এখন আহ, মানুষের প্রি ক্যান্সারাস স্টেটের কয়েকটা ব্যাপার আছে। হ্যাঁ, মানুষের যে কোনো মানুষের ক্যান্সার হবে কিনা আপনি খুব কয়েকটা জিনিসে আপনি বুঝতে পারবেন বা প্রেডিক্ট করতে পারবেন। নাম্বার ওয়ান হচ্ছে তার ঘুম হয় না। হম যখনই একটা মানুষ ক্রনিক স্লিপলেসনেস এর মধ্যে দিয়ে যাবে, তখনই বুঝতে হবে যে এই ক্যান্সারাস স্টেটের দিকে যাচ্ছে কিনা, সেটা আমাদের ভাবা দরকার। যখনই একটা মানুষের কিছুদিন কিছুদিন কনস্টিপেশন থাকবে, কিছুদিন কোষ্ঠকাঠিন্য থাকবে এবং কিছুদিন ডায়রিয়া থাকবে, তখনই আমাদের ভাবা দরকার এই ক্যান্সার কন্ডিশনের মধ্যে দিয়ে ঢুকতেছি কিনা। যখনই একটা মানুষের আর্থ্রাইটিসের প্রবলেম শুরু হবে এবং আর্থ্রাইটিসের প্রবলেম ইন্টারমিটেন্ট হবে, তখনই আমাদের বুঝতে হবে এই ক্যান্সারাস স্টেটের মধ্যে দিয়ে ঢুকতেছি কিনা। হ্যাঁ, আপনাদের মনে রাখতে হবে, বডিতে ক্যান্সারের সম্ভাবনা যদি কমাইতে হয়, বডিতে অ্যাসিডিটি কমাইতে হবে। বডি ক্যান্সার সেল কখনোই তৈরি করতে পারে না যখন বডি কি থাকে, অ্যালকালিক থাকে। বডি যখন ক্ষারীয় থাকে, বডিতে অ্যাসিডিটি কমতে হবে। এবং অ্যাসিডিটি কমানোর উপায় ওই অমিপ্রাজল ইসোমিপ্রাজল খাওয়া না। অ্যাসিডিটি কমানোর উপায় হচ্ছে কমপ্লিট বাওয়েল সিস্টেম বা কমপ্লিট পেটের যে সিস্টেমটা আছে, ওই সিস্টেমটাকে ঠিক করা। হ্যাঁ, ওই সিস্টেমটাকে যদি আপনি ঠিক করতে না পারেন, তখন যেটা হবে, তখন কিন্তু আপনার অ্যাসিডিটি হইতে থাকবে। অ্যাসিডিটি কমানোর আরেকটা সরি অ্যাসিডিটি কমানোর আরেকটা উপায় হচ্ছে লিভার ফাংশন ঠিক রাখা। লিভার ফাংশন ঠিক রাখতে একটা অ্যাডাল্ট পাবলিকের কমপক্ষে 12 থেকে 14 ঘন্টা না খায়া থাকতে হবে। হ্যাঁ, এবং লিভার ফাংশন ঠিক রাখতে মাংস খাওয়া যাবে না। লিভার ফাংশন ঠিক রাখতে রাত্রেবেলা শাক খাওয়া যাবে না। লিভার ফাংশন ঠিক রাখতে ঘুমাইতে হবে। লিভার ফাংশন ঠিক রাখতে সারাদিন বইসা থাকা যাবে না। হ্যাঁ, মদ খাওয়া যাবে না। তো এগুলা কিন্তু মেনটেন করতে হবে। পানিটা একটু কুসুম গরম খাইতে হবে লিভার ফাংশন ঠিক রাখতে। লিভার ফাংশন যদি ঠিক না থাকে, কোনোদিন বাওয়েল ফাংশন ঠিক থাকবে না। বাওয়েল ফাংশন ঠিক না থাকলে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন কিচ্ছু ঠিক থাকবে না। হ্যাঁ, এবং লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন যত গ্যাঞ্জাম লাগবে, তত বেশি তার বডি অ্যাসিডিক হবে। যত বেশি তার বডি অ্যাসিডিক হবে, তত তার ক্যান্সারের প্রবাবিলিটি বাড়বে। কারণ কি? কারণ হচ্ছে আপনার বডির যে অক্সিজেন, এটা তো কোনো টাঙ্কির মধ্যে নাই। হ্যাঁ, আপনার বডির যে অক্সিজেন, এটা কিন্তু কোনো টাঙ্কির মধ্যে নেই, এটা প্রত্যেকটা সেলের মধ্যে আছে। আপনারা সাইনোসিসের রুগী দেখেন নাই তো, বা যারা মারা যাচ্ছে, এখন তো আর মানুষ বাসায় মারা যায় না, হাসপাতালে মারা যায়। কিন্তু যারা মারা যাচ্ছে, যারা বাসায় মারা যায়, তাদের ক্ষেত্রে দেখবেন যে তারা মারা যাওয়ার 3-4 ঘন্টা আগে বডির কালার চেঞ্জ হয়ে যায়। এটার কারণ কি? কারণ হচ্ছে তার কোষের যে অক্সিজেন ধরে রাখার ক্ষমতা, ওগুলা নষ্ট হয়ে কোষগুলা ধ্বংস হয়ে যায়। মানুষ কিন্তু মানে মানুষ কিন্তু মারা যাওয়ার
মারা যাওয়ার প্রায় ৪ ঘন্টা আগে, মানুষ যদি অসুস্থ অবস্থায় মারা যায়, ৪ ঘন্টা আগে থেকে তার মৃত্যু শুরু হয় এবং মৃত্যু হওয়ার মানে শ্বাস বন্ধ হওয়ার, হার্ট স্টপ হওয়ার ৬ ঘন্টা পর্যন্ত চলে। আর মানুষ যদি ঠাস করে মারা যায় তাতেও তার হার্ট স্টপ হওয়ার ৬ ঘন্টা পর্যন্ত সে সবকিছু বুঝতে পারে তার চারপাশে কি হচ্ছে। সো এখানে অল্টারনেট ডায়রিয়া উইথ কনস্টিপেশন ইট ইজ এ সাইন অফ ক্যান্সার। যে কোনো রোগী আইসা যদি আপনাকে বলে অল্টারনেটিং ডায়রিয়া উইথ কনস্টিপেশন, আমার কিছুদিন পেট ভালো থাকে কিছুদিন থাকে না, ইট ইজ এ সাইন অফ ক্যান্সার এবং ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রি ক্যান্সারাস স্টেট। এটা মাথায় রাখবেন। এটা আপনারা যখনই ডাক্তার হিসাবে কাউকে পাবেন, কোন রোগী পাবেন, এটা আগে ঠিক করবেন, কারণ এটা না ঠিক করলে আপনারা রেজাল্টটা যেটা উঠে আসবে ওইটা ভালো রেজাল্ট উঠে আসবে না। ওকে, এরপরে হচ্ছে পেট খালি 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 লাগে। পেট কি করবে? শুধু শুধু খালি খালি লাগবে। হ্যাঁ, পেট মনে হবে যে পানির মধ্যে ভাসতেছে। হ্যাঁ, এবং পেটের মধ্যে কি হবে? তীব্র ক্ষুধা লাগলে, পেটের নয়, পেটের মধ্যে তীব্র ক্ষুধা লাগলে যেই রকম একটা খালি খালি বোধ হয়, যেরকম একটা মানে ক্ষুধা ক্ষুধা বোধ হয়, এইরকম লাগে অ্যাব্লোটেনামের রোগীদের, স্পেশালি বাচ্চাদের মধ্যে। ঠিক আছে? এইবার হচ্ছে অ্যাব্রোটেনাম কিন্তু ক্যান্সারের খুব বড় রেমেডি, টিউবারকুলোসিস এর খুব বড় রেমেডি। এটা আমাদের ম্যাটেরিয়া আরো স্পষ্টভাবে আসা উচিত। এবার হচ্ছে টিউবারকুলার পেরিটোনাইটিস। তো টিউবারকুলার পেরিটোনাইটিস, পেরিটোনাইটিস ইটসেলফ ইজ এ হিউজ হিউজ ডিজিজ। পেরিটোনাইটিস থেকে সাধারণত পেরিটোনাইটিস হয়। পেরিটোনাইটিস থেকে একটা বড় ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। একটা বড় ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে ওইখান থেকে মানে পুজ হয়। যদি ফিউজ না হয়, যদি সেটা কোনোভাবে গিয়া ব্লাড লাইন ব্রেক করে, তাহলে ব্লাড ঢুকে গিয়া ওই লাং বসিয়ে দেয়। হ্যাঁ, এটা একটা পেরিটোনাইটিস এর একটা ইয়া, প্রচন্ড রকম ব্যথা হয়, প্রচুর পরিমাণ পেট শক্ত হয়ে যায় এবং পেরিটোনাইটিস এর যদি অ্যান্টিবায়োটিক দিয়ে বের করে আনা অনেক হার্ড, যদি সিভিয়ার পেরিটোনাইটিস হয়। আরেকটা কি হচ্ছে, আরেকটা হচ্ছে ট্যাবস মেসেন্টেরিকা। তো ট্যাব মেসেন্টেরিকা কি? লিম্ফ নোডের টিউবারকুলোসিস, টিউবারকুলার ইনফেকশন অফ দ্য লিম্ফ নোড। ইট ইজ ওয়ান অফ দ্য মানে মেইন রিজন অফ ইউজিং অ্যাব্রোটেনাম। কখন? যখন তার কি হয়? ক্রনিক ম্যারাসমাস হয়। এবং ক্রনিক, আপনারা লাইনটা লিখবেন এইভাবে, আপনারা লাইনিংটা করবেন এইভাবে যে টিউবারকুলার হিস্ট্রি উইথ ম্যারাসমাস। কারণ আপনি একটা মানুষকে ২,৫০০ ডিগ্রি টেম্পারেচারে ফুটাইয়া ফেললেও আপনি মানুষটাকে গলাইয়া ফেলতে পারবেন, কিন্তু টিউবারকুলোসিসের জীবাণুকে কিচ্ছু করতে পারবেন না। সো কখনোই টিউবারকুলোসিস বা যক্ষ্মা কখনোই, যে কালকে দেখেন, গতকালকে একটা ছেলে লিখতেছে যে বৈশা বৈশা ইয়েতে টেলিগ্রামে যে রক্ত শূন্যতার কারণ কি? হ্যাঁ, এই যে রক্ত শূন্যতা, সে যে বলতেছে আনডিফাইন্ড রক্ত শূন্যতা, আমি উত্তর দিইনি, আমার আসলে সময় ছিল না। তো আনডিফাইন্ড রক্ত শূন্যতা, আনডিফাইন্ড রক্ত শূন্যতার পিছনে টিউবারকুলোসিস। বার্নেট বলে গেছেন, আমি পৃথিবীতে, আমি আমার ক্যারিয়ারে অলমোস্ট 45 ইয়ার্স এর ক্যারিয়ার, আমি আমার ক্যারিয়ারে একটা ক্যান্সারের পেশেন্ট পাই নাই যার পিছনে টিউবারকুলোসিস নাই। টিউবারকুলোসিস অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। টিউবারকুলোসিস এর রোগী ইয়ে করা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। যাদের রেসপিরেটরি প্রবলেম আছে, যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে, বাপের আছে, দাদার ছিল, দাদির আছে, বাচ্চার আছে, আর মানে সবার আছে পুরো গোষ্ঠীর মধ্যে, এদের টিউবারকুলোসিস এর খোঁজ নিবেন টেস্টিং এর সময়। তারপরে হচ্ছে যারা শুকনা, অতিরিক্ত শুকনা, হ্যাঁ, এদের টেস্টিং এর সময় টিউবারকুলোসিস এর হিস্ট্রি নিবেন। টিউবারকুলোসিস যাদের চুল গ্রে হয়ে যাচ্ছে ফসফরিক অ্যাসিডের মতো, তাদের টিউবারকুলোসিস এর খোঁজ নিবেন। হ্যাঁ, যারা অতিরিক্ত লম্বা তাদের টিউবারকুলোসিস এর খোঁজ নিবেন। যারা খিদা লাগে বেশি বেশি তাদের টিউবারকুলোসিস এর খোঁজ নিবেন। যাদের অনেক বন্ধু বান্ধব তাদের তারা টিউবারকুলোসিস এর খোঁজ নিবেন। হ্যাঁ, এইগুলা কিন্তু টিউবারকুলোসিস কিন্তু ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকুলোসিস থাকা একটা কেসের কেস একরকম হবে, আর টিউবারকুলোসিস না থাকা আরেকটা কেস একরকম। এবং টিউবারকুলোসিস যখন থাকবে তখন সাইকোটিক রেমেডি দেন, আর সোরিক রেমেডি দেন, আর সিফিলিটিক রেমেডি দেন, ওইটার মধ্যে টিউবারকুলোসিসের কাহিনী থাকতে হবে। ঠিক আছে? ওইটার মধ্যে টিউবারকুলোসিসের কাহিনী থাকতে হবে। সো অলওয়েজ রিমেম্বার দ্যাট। তো এটা গেল একটা।
এরপরে হচ্ছে মেন্টাল এবং ইমোশনাল প্রোফাইল। কি হয়? রোগীটা টিউবারকুলোসিস এর মতো থাকে। টিউবারকুলিনাম বোভিনামের মতো থাকে। হ্যাঁ? আচ্ছা, টিউবারকুলিনাম বোভিনামের সাথে ব্যাসিলিনামের পার্থক্য কি? টিউবারকুলিনাম বোভিনাম শীতকাতর, ব্যাসিলিনাম গরম কাতর। টিউবারকুলিনাম বোভিনাম অনেক দুষ্টু, ব্যাসিলিনাম কিছুটা শান্ত। ব্যাসিলিনাম মূলত কার্সিনোসিনের কাছাকাছি রেমেডি। আর টিউবারকুলিনাম বোভিনাম টিউবারকুলার রেমেডি। তো কি থাকবে? প্রচুর পরিমাণ ডিসপন্ডেন্ট থাকবে, প্রচুর পরিমাণ ভায়োলেন্ট থাকবে, ক্রুয়েল থাকবে, হ্যাঁ? কুত্তার লেজের মধ্যে আগুন লাগায় দিবে, হ্যাঁ? ইল নেচার থাকবে, ইরিটেবল থাকবে, ক্রস থাকবে। আপনি যেটা বলবেন সেটার উল্টাটা বলবে। বাবা-মা যেটা চাইবে সেটার উল্টাটা করবে। এটা হচ্ছে ক্রস। সো এগুলা থাকবে, সেই ইরিটেবিলিটি থাকবে, তার নেগেটিভ ইফেক্ট থাকবে। এবং এইটা হচ্ছে সাংঘাতিক কাহিনী। এটা হচ্ছে যে তার টিউবারকুলার হিস্ট্রি থেকে, তো অ্যাব্রোটেনাম সবসময় টিউবারকুলার হিস্ট্রি থেকে আসে। আমি দেখছি এখনকার ম্যাটেরিয়াল মেডিকা গুলাতে বা আগের গুলাতে কি সোরা, সিফিলিস, সাইকোসিস এগুলা ঘোড়ার ডিম লেখা রাখছে। হ্যাঁ, কথা স্পষ্ট ভাবে বলার মানে বুদ্ধি হয় নাই। তো দেখবেন টিউবারকুলার টেন্ডেন্সি কি? দেখেন, টিউবারকুলার টেন্ডেন্সি হচ্ছে আপনাকে আপনার রোগ মোকাবেলা করতে দিবে না। আপনারা ছোট বাচ্চাদের ম্যাকুলার ডিজেনারেশন দেখেন নাই? আমার কাছে ৪টা ৫টা কেস আছে। ছোট বাচ্চাদের ১ম চোখের আস্তে, আস্তে দৃষ্টি কমতে থাকে। তারপরে এদের বাবা-মা তো বুঝে না। তো বাবা-মা যখন বুঝে না, তখন তো ওরা চশমা ৪-৫ বছর পরে ম্যাকুলার ডিজেনারেশন শুরু হয়। এবং ম্যাকুলার ডিজেনারেশন যখন শুরু হয়, তখন আপনি কল্পনাও করতে পারবেন না কত তাড়াতাড়ি এই চোখ বাচ্চাদের নষ্ট করে ফেলে। নাই করে ফেলে। বুড়াদের ম্যাকুলার ডিজেনারেশন যে শুধু ছোট বাচ্চাদের হয় সেটা না। ম্যাকুলার ডিজেনারেশন বুড়াদের হয়, যেকোনো বয়সেরই হয়। স্পেশালি বুড়াদের হয় বেশি। কিন্তু বাচ্চাদেরও হয়। তো কিন্তু দেখবেন যে টিউবারকুলোসিস এর কাহিনী কি? টিউবারকুলোসিস এর কাহিনী হচ্ছে রিকারেন্স, হ্যাঁ? ঘুরে, ঘুরে আসতেছে। এবং খালি কি ঘুরে, ঘুরে আসতেছে। ঘুরে, ঘুরে আসতেছে, হ্যাঁ? টিউবারকুলোসিস এর কাহিনী হচ্ছে ঘুরে, ঘুরে আসতেছে। আর দ্বিতীয় কাহিনী কি? দ্বিতীয় কাহিনী হচ্ছে ও আপনাকে সময় দিবে না। হুম? ও আপনাকে কি দিবে না? সময় দিবে না। ধরেন আলসার নিয়ে আসেন, টিউবারকুলার রোগী আলসার নিয়ে আসেন। সেই টিউবারকুলার রোগী আলসার সলভ করতে, করতে ২ টা দাঁতের মধ্যে ক্ষয় শুরু হয়ে যাবে। আবার দেখা যাবে যে আরেকটা বড় প্রবলেম শুরু হয়ে গেছে। ওই ২ টা সলভ করতে, করতে আরো ৩ টা প্রবলেম শুরু হয়ে যাবে। ওই ৩ টা সলভ করতে, করতে আরো বড় একটা শুরু হয়ে যাবে। এটা টিউবারকুলার মায়াজমের বৈশিষ্ট্য। তো এখানে কি লিখছে? টেনডেন্সি টু র‍্যাপিড অ্যাট্রফি অফ দ্য লোয়ার এক্সট্রিমিটিস, হ্যাঁ? এবং এটা হইয়া তো থামে না। এটা হইয়া যে থাইমা গেছে সেটা কিন্তু না। তারপরে সে কোথায় যাবে? ব্রেইনে যাবে। তারপরে সে নার্ভাস সিস্টেমে যাবে। ঠিক আছে? নার্ভাস সিস্টেমে গিয়ে কি করবে? কগনিটিভ বিহেভিয়ার চেঞ্জ করে দিবে। চারপাশে কি আছে বুঝতে পারবেন না। অত্যন্ত বুদ্ধিমান থাকবে। কিন্তু এত বেশি হাইপার অ্যাক্টিভ বানায় দিবে। হ্যাঁ? বাচ্চা যদি চোখ যদি না থাকে দেখার, যেকোনো মানুষ দেইখা বলবে কি? যে এটা আসলে অটিজমের বাচ্চা। হুম? সো এইটা হচ্ছে টিউবারকুলার স্টেট এর আপনি আসলে টিউবারকুলার স্টেট এর কাহিনী পড়তেছেন। মায়াজমের ডেপথ বুঝতে হবে। হ্যাঁ?